ওয়েলকাম ব্যাক ঋষিদা ট্রাভেল গুরু চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নৈহাটি বড় মার কাছে। যদিও বেশ কিছুদিন আগে এই সময়টা পেরিয়ে গেছে, আমি আপনাদের সামনে সেই যাত্রার যে এক্সপিরিয়েন্স সেটা আমি আজকে শেয়ার করছি আপনাদের কাছে। এখন তো প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আমি তো সোয়েটার পরতে পারি না, তো এটা এই গরমের সময়টা নয়। এটা হচ্ছে সেই কৌশিকী অমাবস্যা না, সেটা হচ্ছে মৌনী অমাবস্যা, যেটা 29 তারিখ ছিল। ওই সময়টাতে যখন কুম্ভ স্নান চলছিল, তা আমরা যেহেতু সেই মুহূর্তে সেখানে যেতে পারিনি, তো সেই জন্য ভাবলাম যে এই পুণ্যতিথিতে কত ভালো হয় যদি আমরা চলে যাই বড় মাকে দর্শন করে আসি। বড় মার দর্শন করে নিই, ওদিকে গঙ্গা স্নানটাও করে নিই, দুটো কাজই একসাথে হয়ে যাবে। আর এই মায়েরও ইচ্ছেটা পূর্ণ হয়ে যাবে। মায়ের ইচ্ছে ছিল যে এই অমাবস্যাতে, মৌনী অমাবস্যাতে, কুম্ভ স্নান তো হচ্ছে না, প্রয়াগে যাওয়া তো হচ্ছে না, অত ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব না, তাহলে আমরা আশেপাশে যে কোনো একটা কোনো নদীতে যদি স্নান সেরে ফেলি, বা গঙ্গা যেখানে আশেপাশে আছে, তখন মাথায় এলো বড় মার কাছে দর্শন করা হয়ে যাবে, নৈহাটি যাই, আর তাহলে মা গঙ্গার কাছে স্নানটাও সেরে ফেলা হয়ে যাবে। আর সেই জন্য আমি, মা, ঋষি, এছাড়া ময়না বৌদির মেয়ে টিয়া আর সাগর মা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মা গঙ্গা আর বড় মায়ের উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন ছিল 6:20-তে, ইন্টারসিটি ছিল, যেটা ডাইরেক্ট আসানসোল থেকে নৈহাটি আমাদের পৌঁছে দিল। 90 টাকা তখন মাথা পিছু ভাড়া নিয়েছিল, মানে যেটা ভাড়া পড়েছিল আর কি। আর তারপর সেখান থেকে নেমে সোজা 1 কিলোমিটারের মধ্যেই আমরা পেয়ে গেলাম আমাদের মন্দির। আর মন্দির চত্বরে সেদিন যেহেতু একটা স্পেশাল দিন ছিল, সেই জন্য প্রচুর লাইন ছিল। আমরাও স্নান সেরে যখন লাইনে দাঁড়ালাম, প্রায় 1.5 ঘন্টার মতো আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমরাও ফুল ডালা নিয়ে সব দাঁড়িয়ে গেলাম। টিয়ার বাচ্চা আর আমার ঋষি, এদের দুজনের একটু মানে অসুবিধা হওয়ার কথা ছিল, বাট এরা দুজন একসাথে ছিল বলে এদেরও সেরকম কিছু অসুবিধা হয়নি। দুজনে খেলা করতে করতে পুরো লাইনটাকেই ওরা পার করে দিল। আর বড় মায়ের মন্দিরের কাছেই কিন্তু মা গঙ্গা আছেন, তো ওখানে কোনো অসুবিধা হবে না আপনাদের, সামনাসামনি। আর মঙ্গলবার আর শনিবার যদি আপনারা যান, তাহলেই কিন্তু ওখানে প্রসাদ পাবেন। তাছাড়া কিন্তু ওখানে যে ভোগ রান্না হয় মায়ের জন্য, সেই ভোগের প্রসাদ কিন্তু আপনারা অন্যান্য দিনে গেলে পাবেন না। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল বুধবার। দিন হয়ে গেছে, আমরা স্নান করলাম, স্নান করার পর আবার চেঞ্জ করে তারপর আবার লাইনে এসে দাঁড়ালাম পুজো মন্দির। সেই জন্য আমাদের বেশ দেরি হয়েছে, আর অনেক লম্বা একটা লাইনটা, প্রচুর লম্বা। আর যেহেতু মৌনী অমাবস্যা, সেই জন্য আরও মানুষরা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে। আমরাও যেমন এসেছি, সেভাবে আরও মানুষরা এসেছে পুজো দিতে। দেখতে পাচ্ছি বিশাল লম্বা লাইন। 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা আবার পৌঁছে গেলাম আমাদের মায়ের কাছাকাছি, ওই যেখানে লাইন শুরু হচ্ছে এবার, মানে এবার মন্দির ঢুকবো সেই জায়গাতে। মন্দিরে ঢোকার ব্যবস্থা, মানে মন্দিরের ভেতরে মায়ের দর্শনের ব্যবস্থা খুব ভালো। আপনি নিজে যাই পুজোর জন্য নিয়ে যাবেন, সেটাই কিন্তু ওখানে পুরোহিত মশাই পুজো করে আপনাকে দিয়ে দেবেন। লাইনে ঢুকে মানে এইভাবে সবাই একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, বেশ এইভাবে আমরা লাইনের মধ্যে, ভেতরটা এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, এইভাবে একদিক থেকে আরেক দিকে মানে লাইনটা এইভাবে এগিয়ে যাচ্ছে। ওখান দিয়ে ভেতরে ঢুকলো, এই যে মেন গেট, তারপর এইভাবে এঁকে বেঁকে মায়ের মন্দিরের ভেতরে একদম যেখানে প্রবেশদ্বার আর কি, যেখানে প্রবেশ করলে মাকে দেখতে পাবেন, সেখানে অবধি এইভাবে যাচ্ছে। আর এরপরে হলো সেই সময়, সেই মুহূর্ত যেখানে মায়ের দর্শন হচ্ছে, অপূর্ব দেখতে বলবো। আর এখানে না দর্শনের যে বিধি, সেটা খুব ভালো লাগলো। একদল মানুষ সামনে প্রথমে দেখে নেবেন, পুজো করে নেবেন,
পুজোর দেবেন, পুরোহিত মশাই তাদেরকে আবার তাদের ডালা ফেরত দিয়ে দেবেন, মাকে পুজো দিয়ে মায়ের পায়ে ঠেকিয়ে তাদের গোত্র নিয়ে, গোত্র এখানে খুব মাস্ট, এখানে যারাই পুজো দেন তাদেরকে কিন্তু নিজেদের গোত্রটা অবশ্যই বলতে হয়, তাই নিজের গোত্র জেনে এখানে কিন্তু আপনারা মায়ের পুজো দিতে আসবেন। তো এখানে তারপর ওই একদল এক ঝাঁক যেই পেরিয়ে গেল তেমনি পেছনে আরেক দলকে এখানে প্রবেশ করতে দেওয়া হলো। এখানে যদিও লেখা আছে যে ফোনে ফটো তোলা নিষেধ আছে, কিন্তু দেখলাম বাকিরাও তুলছেন, তখন আমি কেন বঞ্চিত থাকি মায়ের ফটো বা ভিডিও নিতে, পরেও তো আমি দেখতে পাবো মাকে, এবং আপনাদের সাথেও তো আমি মায়ের এই উজ্জ্বল রূপ শেয়ার করতে পারবো। তো সেই জন্য আমিও দেখলাম যখন সবাই নিচ্ছে তাহলে আমিও নেব, এবং আমিও নিয়ে নিয়েছিলাম। যদি ওনারা মানা করতেন তাহলে হয়তো নিতাম না, সামনে থেকে গেলে ওনারা মানা করছেন। এই যে 3টে ধাপে মানুষ সবাইকে ছাড়া হচ্ছে আর কি, সেই যখন পিছিয়েছিলাম সেই মুহূর্তে আমিও নিয়েছি। ধর্ম হোক যার যার, বড় মা সবার। আমাদের পুজোর দেওয়া হয়ে গেল, বড় মার দর্শন হয়ে গেল, মা গঙ্গায় স্নান সেরে ফেললাম। এরপর আমাদের রওনা দেবার পালা ছিল। ওখানে প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই সকাল থেকে আমরা না খেয়েছিলাম মায়ের পুজোর জন্য। এবং তখন যখন আমাদের পুজো সেরে আমরা মানে বেরিয়ে আসি সেই মুহূর্তে 1:30 থেকে 2 বাজে। আর তখন আমাদের সামনেই একখানা লুচির দোকান ছিল, সেখানে ঢুকে 2 প্লেট আমি লুচি খেলাম, মানে আপনার 10টা লুচি বোধহয়, হ্যাঁ 5টা, একবারে এক প্লেটে বোধহয় 5টা করে দিচ্ছিল, 20 টাকায় 5টা লুচি। আমি ওই মুহূর্তে এত খিদে পেয়েছিল, আমি 10টা লুচি কপ কপ করে খেয়ে ফেললাম। এরপর আর ওখানে সাইড সিন বলতে 2-1টা জায়গা ছিল যেগুলো আর গেলাম না আমি, বা আমরা কেউই গেলাম না, কারণ এরপর সেদিন যেহেতু পূর্বাঞ্চলে ছিল আমরা পেয়ে যাই 3:15-তে, আর সেখানে ভাড়া মাত্র 70 টাকা। তো এই মাত্র 200 টাকার থেকেও কম ভাড়াতে আমরা কিন্তু মায়ের দর্শন সেরে ফেললাম, গঙ্গা স্নান করে ফেললাম। আপনারা যেতে চাইলে খুব কম খরচে এইভাবে কিন্তু আপনারা নৈহাটিতে বড় মায়ের দর্শন সেরে গঙ্গা স্নান সেরে বাড়ি ফিরে আসতে পারেন। তাহলে বন্ধুরা আসছি, দেখা হচ্ছে নতুন একখানা ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, জয় হিন্দ।